হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোকমা হারাম খাবার তারা তাদের পেটের মধ্যে হজম করতে দেন নাই। মুয়াত্তা ইমাম মালিক কিতাবের মধ্যে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একদিন দুধ হাদিয়ে আসে এক আগন্তুক ব্যক্তি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দুধ হাদিয়ে নিয়ে আসে। হযরত ওমর ফারুক দুধ হাদিয়ে নিয়ে আসার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করলেন। দুধ পান করার পর আগন্তুক ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছেন, তুমি যে আমার জন্য দুধ হাদিয়ে নিয়ে আসছো, এটা কি তোমার বাসায় লালিত পশুর দুধ নাকি যেটা আমার জন্য হাদিয়ে নিয়ে আসছো? আগন্তুক ব্যক্তি ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার জন্য যে দুধ নিয়ে আসছি এটা আমার ঘরের মাঝে লালিত পশুর দুধ না, এটা হলো সৎকার দুধ। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বললেন, সৎকার দুধ মানে? আগন্তুক ব্যক্তি ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার বাইতুল মাল থেকে যে সমস্ত উট ছাগলের দুধ গরিবদের জন্য বন্টন করা হয়, আজকে আমি সেই আপনার বাইতুল মালের উট ছাগলের দুধ বন্টনে পেয়েছিলাম। বহুদিনের স্বপ্ন ছিল, কোনোদিন আপনাকে হাদিয়া দিতে পারি না, আপনাকে কখনো কিছু খাওয়াইতে পারি না, এই জন্য ভাবলাম নিজে একা না খেয়ে আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগন্তুক ব্যক্তি আবার বলতেছে, সমস্যা নেই, আমার জন্য হাদিয়া হতে পারে, আমার জন্য সদকা হতে পারে, লাকাল হাদিয়া, আপনার জন্য হাদিয়া, সমস্যা নেই, খেয়ে নেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, অবশ্যই হালাল, হারাম তো না, অবশ্যই হালাল খাবার, কিন্তু আমি তো খলিফাতুল মুসলিমিন, আমার জন্য এই দুধ খাওয়া পান করাটা হলো মুনকার। কারণ এই বাইতুল মাল রাষ্ট্রীয় সম্পদ, এটা তো আমারই পাহারায়, আমি চাইলে তো নিজেই সেখান থেকে খেতে পারি, কিন্তু তোমার ঘরে সদকা হিসেবে পাঠায়া সেখানে তোমার ঘর ঘুরে আমি আমার পেটে নিলাম। আজকে যদি আমি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাই আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি বলে, আমার তোমার পেটের মাঝে রাষ্ট্রীয় দুধ দেখা যায় কেন, আমি ওমর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কি জবাব দিব? বলো, আমার কি সেই সাহস আছে রব্বে কায়নাতের আদালতে এত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার মতো? আমার কি সেই সৎ সাহস আছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহ তাআলার আদালতে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ব্যাখ্যা দিব যে আসলে আমি হাদিয়া পান করেছিলাম, অমুকে সদকা হিসেবে পাওয়ার পর আমার জন্য হাদিয়া নিয়ে আসছে, আর সেই হাদিয়ার জিনিসটা আমি ভক্ষণ করেছিলাম। আমি ওমরের এত সৎ সাহস নাই, আমি ওমর আল্লাহর আদালতে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব, এই দুধ আমি আমার পেটের মধ্যে হজম করতে পারবো না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই কথা বলার পর নিজের আঙ্গুলি দিয়া পেট ভর্তি পানি পান করে, নিজের আঙ্গুলি দিয়া বারবার বমি করে, মানুষ যখন বিষ পান করে, বিষ পান করার পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার যেমন করে মানুষের পেট ওয়াশ করে সমস্ত বিষ বের করে নেয়, ঠিক তদ্রূপভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো পানি পান করে আঙ্গুলি দিয়ে ভিতর থেকে বারবার বমি করে সমস্ত দুধ ওখানে বের করে ফেলে দিলেন। এই জিনিসটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শক্তির পাওয়ারে পেয়েছেন, যে শক্তির পাওয়ারে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য এটা সম্ভব হয়েছে, তার নাম হলো তাকওয়াল্লাহ। তাকওয়াল্লাহ থাকার কারণে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটা পেরেছেন। যদিও ওনার জন্য দুধটা হালাল ছিল, কিন্তু আল্লাহর আদালতে কি জবাব দিবেন, আল্লাহর আদালতে কি প্রশ্নের জবাবে এত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার মতন ওমর সেই সৎ সাহস রাখে না। এই জন্য হযরতে ওমর নিজের জন্য এই দুধটা উপযোগী মনে করেন নাই। হযরতে ওমর
বেশি বেশি করে পানি পান করে অঙ্গুলি দিয়ে সমস্ত দুধ বের করে সেখানে ফেলে দিলেন। কারণ ওমর বুঝতে পারলেন, যদি আজকে আমার মৃত্যু হয়, আমার রবের সামনে আদালতে দাঁড়িয়ে আমি এত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার মতো সেই সৎ সাহস আমি রাখি না। এজন্য হযরতে ওমর দুধ পান করাটা তিনার জন্য উপযুক্ত মনে করেন নাই। এই জিনিসটা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর সম্ভব হয়েছে একমাত্র তাকওয়াল্লাহ আল্লাহ তাআলার ভয়ের কারণে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৈনন্দিন ডায়েরি ছিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন সন্ধ্যাবেলায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন সন্ধ্যাবেলায় বসতেন ডায়েরি নিয়ে, আর পুরো দিন কয়টা সওয়াবের কাজ করছে ওখানে লিখতেন, আর কয়টা অপছন্দনীয় কাজ করছে হযরতে ওমর ওখানে লিপিবদ্ধ করতেন। গুনাহ না, অপছন্দনীয় কাজ, আল্লাহ তাআলা পছন্দ করতে পারে এমন গুনাহও হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করতেন না। যদি হয়ে যেত হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেখানে লিপিবদ্ধ করতেন। আবার সন্ধ্যাবেলায় আবার সে ডায়েরি নিয়ে বসতেন, সারা দিন কয়টা গুনাহের কাজ করছেন, কয়টা অপছন্দনীয় কাজ করছেন লিপিবদ্ধ করতেন। আবার সকালবেলা উঠে তিনি আবার ডায়েরি নিয়ে বসতেন। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয়টা অপছন্দনীয় কাজ হয়েছে, কয়টা গুনার কাজ তিনার দ্বারা হয়েছে, তিনি সেখানে লিপিবদ্ধ করতেন। লিপিবদ্ধ করাটা বড় কথা না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কখনো যদি ওনার দ্বারা কোনো অপছন্দনীয় কাজ হয়ে যায়, অথবা গতকালকে তিনি 80 রাকাত নফল নামাজ পড়েছেন, আজকে তিনি 60 রাকাত নফল নামাজ পড়েছেন, হযরত ওমর ফারুক নিজে নিজের হাত দৌড়া দিয়ে পিঠের মধ্যে আঘাত করতেন আর বলতেন, ওমর তোমার কি লজ্জা হয় না? তোমার দ্বারা গুনাহের কাজটা হয়ে গেছে, তোমার দ্বারা এই অপছন্দের কাজটা হয়ে গেছে। হযরত ওমর সারাদিন যে অপছন্দনীয় কাজগুলো হয়েছে সন্ধ্যাবেলা লিপিবদ্ধ করতেন না, আর নিজের পিঠের মধ্যে দৌড়া মারতেন আর আফসোসের সহিত বলতেন, ও ভাই ওমর, আফসোস, তোমার জন্য লজ্জা, তোমার দ্বারা এই কাজ হয়ে গিয়েছে। এটা বলে বলে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের পিঠের মধ্যে দৌড়া মারতেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পর লোকেরা যখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে গোসল দেওয়ার জন্য বসলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোসল দেওয়ার সময় লোকেরা দেখতেছেন হযরতে ওমর ফারুকের পিঠের মাঝে কেমন যেন চাবুকের দাগ দেখা যাইতেছে, গা হয়ে আছে, ক্ষত হয়ে আছে। হযরতে ওমরের পিঠের মাঝে চাবুকের দাগ দেখা যাইতেছে। লোকেরা বলা বলি করতেছে, এই মক্কা মদিনার মধ্যে তো এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো ব্যক্তি সাহস, সেই সৎ সাহস রাখে না খলিফাতুল মুসলিমিন ওমরের গায়ে হাত তোলার। এর রহস্য কি? ওমরের পিঠের মাঝে এত চাবুকের দাগ কেন? ফেমিনির লোকেরা বলে, বাবার জীবন ডায়েরি আছে। বাবা প্রতিদিন সন্ধ্যাবেলা বসতেন জীবন ডায়েরি নিয়ে, আর পুরা দিন কয়টা নেকির কাজ করছেন সেখানে লিপিবদ্ধ করতেন, আর কয়টা গুনাহের কাজ করছেন আব্বাজান সেখানে গুনাহের কাজগুলো লিখতেন, আর নিজে নিজের হাত দ্বারা দৌড়া দিয়ে পিঠে আঘাত করতেন, আর আফসোস করতেন পরের দিন যেন এই কাজ না হয়। খলিফাতুল মুসলিমিন ওমর এই সমস্ত কিছু ওমরের দ্বারা সম্ভব হয়েছে একমাত্র পুঁজি ছিল তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয় থাকার কারণে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই সমস্ত কাজ সম্ভব হয়েছে। যদি তাকওয়া না থাকতো এই সমস্ত কাজগুলো ওমরের দ্বারাও সম্ভব হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আপনি কি আমার ওমরের গুনাহগুণ বর্ণনা করতে পারবেন না? আমার ওমরের কিছু গুনাহগুণ আপনি বর্ণনা করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ডাক দিয়ে বলেন, আপনার ওমরের গুনাহগুণ বর্ণনা করার জন্য যদি আল্লাহ তাআলা আমাকে
950 বছর হায়াত দিয়ে থাকে, নূহ নবীর মতন যদি 950 বছর হায়াত দেয়, 1000 বছর হায়াত দেওয়ার পরেও আপনার ওমরের গুণাগুণ বর্ণনা করে আমি জিব্রাইল শেষ করতে পারবো না। হযরতে ওমরের এত গুণ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে যদি নূহ নবীর মতন 950 বছর পর্যন্ত হায়াত দিয়ে দেওয়া হয়, এরপরেও আমি হযরতে ওমরের গুণাগুণ বর্ণনা করে শেষ করতে পারবো। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আল্লাহর নবী, আকাশে এত তারকা, আকাশে তারকা যেমন গণনা করা কারো পক্ষে সম্ভব না। আকাশে এত তারকা, আকাশের তারকা যেমন মানুষের গণনা সাধ্যের বাহিরে, আকাশের তারকা যেমন ফেরেশতারাও গণনা করে শেষ করতে পারবে না। ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের মাঝে এমন কোনো ব্যক্তি আছে যার আমল বর্ণনা করেও শেষ করা যাবে না, এমন কোনো ব্যক্তিকে আপনার উম্মতের মাঝে আছে নাকি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা, অবশ্যই আমার উম্মতের মাঝে এমন ব্যক্তি আছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন, মনে হয় আমার আব্বা জান আবু বকরের নামে বলবেন, কিন্তু আল্লাহর নবী বলেন, অবশ্যই আমার উম্মতের মাঝে এমন ব্যক্তি আছে। আল্লাহর নবী বলেন, তার নাম হলো হযরতে ওমর। কিন্তু উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ, তিনি বললেন, তাহলে আমার আব্বা কোথায় যাবে? আমার আব্বার আমল কেমন নাই যে আকাশের তারকা গণনা করা যেমন অসম্ভব, আমার বাবার আমল নামা গণনা করাটাও তেমন অসম্ভব। আল্লাহর নবী বলেন, তোমার বাবা আবু বকরের গুণাগুণ হলো ভিন্ন। তোমার বাবা আবু বকর গারে শহরে আমার যে সফর সঙ্গী ছিল, তোমার বাবার সেই হিজরতের রাত্রিগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর ওমরের সারা জীবনের সমস্ত আমল যদি অন্য পাল্লায় রাখা হয়, তো তোমার বাবা আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওমরের চেয়ে তোমার বাবার ওই হিজরতের রাতগুলো 1000 গুণ দাম বেশি। এই জন্য তো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে হযরতে আবু বকরকে বলতেন, ভাই আবু বকর, আপনার হিজরতের রাত কয়েকটি রাত আমাকে দিয়ে দেন, আর আমার সারা জিন্দেগীর আমল নামাগুলো আপনি নিয়ে নিন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, ভাই আবু বকর, তোমার হিজরতের 2-1টা রাত আমাকে দিয়ে দাও, আর আমার জীবনের সমস্ত জিন্দেগীর আমল নামাগুলো তুমি নিয়ে নাও। এটা এত দাম তাদের, একমাত্র সম্ভব হয়েছে তাদের মাঝে তাকওয়াল্লাহ ছিল, আল্লাহ তাআলার ভয় ছিল। আল্লাহ তাআলার ভয়ের কারণে তাদের এত দাম, এত মর্যাদা। আর আমরা ইমানদার, আমাদের দাম কমছে, আমাদের মর্যাদা কমছে। আমরা ইমানদার, আমাদের মাঝে আল্লাহ তাআলার ভয় নাই, তাকওয়াল্লাহ না থাকার কারণে আমাদের আজকের এই অবস্থা।